ডোমকলে তৃণমূলের অন্দরেই বিস্ফোরণ, ভাঙনের মুখে সেরা পঞ্চায়েত। মুর্শিদাবাদের ডোমকলের ৮ নম্বর রায়পুর অঞ্চলে শাসক দলের গোষ্ঠীকন্দল চরমে। এক সময় জেলার মডেল পঞ্চায়েত ২০২৪-২৫ অর্থবর্ষে সেরা তকমা পাওয়া পঞ্চায়েত বোর্ড এখন ভাঙনের আশঙ্কায়। প্রধান সাকিনা বিবি স্বামী তথা অঞ্চল সহ সভাপতি রেন্টু মণ্ডলের দাবি ৩০ সদস্যের বোর্ডে তাদের পাশে ১৮ জন, বাকি ১২ জন দলীয় ভাঙন ও বিরোধীদের নিয়ে নতুন বোর্ড গঠনের জল্পনা ছড়াচ্ছেন। অভিযোগের তীরে দলীয় নেতৃত্ব ও সাংসদের নামও টানা হয়েছে। এ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া নেই। তবে প্রশ্ন উঠছে, দলের অন্দরের লড়াইয়ে কি থমকে যাবে উন্নয়ন? এখন নজর শাসক দলের পরবর্তী পদক্ষেপে। এটা আমি প্রথমেই বলি যে এটা আমি আমাদের অফিসিয়ালিভাবে সরকারিভাবে এখনও আমি পাইনি। আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে শুনলাম বা কালকার থেকে দেখেছি। তো আমি যতদূর জানি যে এটা কেন হচ্ছে যেটা বলছেন, আপনারা জানেন দীর্ঘদিন আমাদের এই ব্লকে বিধায়ক সাহেব অসুস্থ থাকার কারণে সব জায়গায় হয়তো সময় দেওয়া বা নেওয়া একটা আমাদের ঘাটতি ছিল। কিন্তু আমার জিপির ক্ষেত্রে আমি বলি, আমাদের 18 জন তৃণমূলের সদস্য ছিল এবং 7 জন পরে আমি যোগদান করেছি, 5 জন সিপিএম কংগ্রেসের মেম্বার আছি। এখন অনাস্থা সরকারিভাবে যেহেতু আমি হাতে পাইনি, এখন কতজন অনাস্থায় সই করেছে আমি বলতে পারবো না। তো দলের এক অংশ এটা আছে, বিধায়ক সাহেব মারার পর এটা দলের একটা অংশ এটা পরিকল্পনাভাবে বা আমার বিরুদ্ধে অপবাদ বা আমাকে মানসিক চাপে ফেলার জন্য এই জিনিসটা করেছে। 30টা মেম্বারের মধ্যে ন্যূনতম 10টা মেম্বার লাগবে, তারপরে অনাস্থার জন্য কেউ যাবে, 10-এর অধিক লাগবে আর কি, যেহেতু মেজরিটি লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে আদার্স 7টা আছে, বাম ও কংগ্রেসের 5টা আছে, তৃণমূলের হচ্ছে 18টা। সেই জায়গায় অনাস্থাতে তাহলে ওই আপনার নিজের দলের ছেলেরাই কি বা নিজের দলের সদস্যরাই পার্টিসিপেট করছে দলে থেকে, দলের বিরোধিতা? দেখুন, আমি পরে 7 জন যোগদান করেছি সিপিএম কংগ্রেস থেকে, তা থেকে আপনার 18টা হয়েছে না, আগেই 18টা ছিল, তারপরে 7 জন যোগদান করেছি। এই 7 জনের মধ্যে আপনার 3 জন সিপিএম কংগ্রেসের, 5 জন আর আমার দলের মোটামুটি 3 জন, 10-12 জনা মিলে একটা এরকম করছে, লবি করছে। তার হেডে নেতৃত্ব দিচ্ছে আমাদের কপিলা দিলোয়ারা খাতুন, যে আমার মেম্বার আছে সঞ্চালক, তার স্বামী মেম্বার প্রতিনিধি জাব্বার, আর একজন আছে মিলন। হ্যাঁ, মিলন একজন আছে আমার মেম্বার প্রতিনিধি, আলীনগর বাড়ি। এদের টোটালে অঞ্চলের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে জাব্বার, আমার দলের মেম্বার প্রতিনিধি। আর ব্লকের ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার হাজিকুল ইসলাম, প্রাক্তন ব্লক সভাপতি, এবং আমাদের যিনি দলের এমপি সাহেব আছে আবু তাহের খান। আমি আপনারা জানেন আমি 2015 সালে এই অঞ্চলের যুব সভাপতি ছিলাম। তারপরে 2019 সাল থেকে আমি এই অঞ্চলের অঞ্চলের সহসভাপতি আছি। আগের টাইমে মেম্বার ছিলাম, এই টাইমে প্রধান প্রতিনিধি। এই ক্ষেত্রে আমরা দল সক্রিয়ভাবে আমি দলের পরিচালনা করি বা দল করি আমি মনে করি, সেটা এমপি সাহেবও জানে। এমপি সাহেবের ভোটও অনেক খেটেছি, সেটাও নিজের চোখেই দেখেছে। এখন বিধায়ক সাহেব মারার পর এটা এমপি সাহেব লবিতে পরিণত করেছে আমাদের ডোমকুলের, বিশেষ করে আমার এই অঞ্চলটা। তিনি তার নেতৃত্বে আমার এই অঞ্চলে আজ এই অনাস্থার ছাপ করেছে। স্বয়ং তৃণমূলের এমপি তার বিরুদ্ধে অভিযোগ? একদম স্বয়ং মানে রানিং এমপি সাহেব আবু তাহের খান জাব্বার, আমার যে দলের মেম্বার প্রতিনিধি, তাকে বলেছিল অনাস্থা আনতে। এবং জাব্বার কিছু আমার মেম্বারকে মিটিং করে বলেছে আমার বস আছে, বস বলে দিয়েছে অনাস্থা করে দিয়েছি, কোনো সমস্যা নাই। বসটা কি আমার মেম্বার প্রতিনিধি জিজ্ঞেস করেছে, তাদেরকে বলেছে যে বস হচ্ছে আমাদের ডোমকুল এসডিপিও সাহেব। ডোমকুল এসডিপিও সাহেব। এসডিপিও পঞ্চায়েতের মধ্যে তার কি যোগাযোগ? সেটা আমি বলতে পারবো না। সেটা জাব্বার এসডিপি সাহেবের নাম লিখছে, আর এমপি সাহেবের নাম লিখছে। সে কারণ কি এখন পর্যন্ত জানতে পেরেছেন অফিসিয়াল ভাবে, যে অনাস্থা কেন আনছে বা কি জন্য আনছে? এটা আমি বলতে পারবো না। এটা ওদের রাগ অভিমান, যে উপরে যদি নেতৃত্ব হাই লেভেলে কেউ যদি বলে
সেই হিসাবে চলছে। আমাদের তো জানছেন ডোমকলের বিধায়ক মাগাপাক ডোমকলের লবি শুরু হয়েছে, সেই লবির একটা অংশ চেষ্টা করছে। আচ্ছা, একদম সরাসরি একজন সাংসদের বিরুদ্ধে অভিযোগ করছেন। সাংসদের এখানে অনাস্থা আনাতে কি সুবিধে বলে মনে হয়? ইন্টারেস্ট কি সাংসদের, কেন পয়সার বিনিময়ে? সেটা বলতে পারবো না। ব্লক সভাপতি হাজিকুল ছিল এমপি সাহেবের অনুগামী। ব্লক সভাপতি পড়ার পরই এই লবিটা শুরু করেছে এমপি সাহেব, বা আমার মেম্বার, আমার প্রমাণ আছে তো, তাদের সামনে বলেছে যে অনাস্থা করে দাও, দেখছি। আচ্ছা, কয়েক মাস আগেও তো হাজিকুল ইসলামের সঙ্গে আপনাকে দেখা গিয়েছে, তাহলে হাজিকুল ইসলাম আপনাকে ফেলতে চাইছে কেন? কিছু কি রফা দফা বা কোনো সমস্যা ব্যক্তিগত বা পলিটিক্যাল, যদি একটু খুলে বলুন। দেখুন, ডোমকলে যখন মমতা ব্যানার্জি যাকেই দায়িত্ব নেতা হিসাবে দিয়েছে, আমাকে তার সাথেই দেখেছে, কারণ আমি দলটা দায়িত্বের সাথে করি। এই জায়গায় দাঁড়িয়ে আমি হাজিকুল যখন ব্লক প্রেসিডেন্ট ছিল তার সাথে থেকেছি। এখন হাজিকুল ব্লক প্রেসিডেন্ট নাই, তাই হয়তো যারা আছে তাদের সাথে থাকে। আচ্ছা, পলিটিক্যাল ব্যাপারটা বুঝলাম যে সাংসদ অবশ্যই আনতে পারে দলের একজন। হাজিকুল ইসলাম প্রাক্তন ব্লক সভাপতি দলেরই জেডপি মেম্বার আনতেই পারে, কিন্তু সরাসরি এসডিপিও নাম নিয়েছে, তাতে কি আপনার কি মনে হচ্ছে? আপনার এখানে এটা আমি নাম লিখছি না, যিনি জাব্বার কপিলায় বাড়ি, আমার মেম্বারের প্রতিনিধি, তিনি মেম্বারকে, আমার কিছু কিছু মেম্বারকে ডেকে ও মেম্বারদের সামনে মিটিং করে বলেছে যে তোমরা প্রধানের পাশ থেকে হেঁটে আসো, সরে আসো, তা না হলে আমার বস আছে এসডিও, অন্য কেসে ঢুকিয়ে দেবো, তখন বুঝবে। মানুষ তো সাধারণ মানুষ, গ্রামের একটা মেম্বার, তাদের আর কি বুঝছে, তারা ভয় করছে, ভয় ওই দিকে হয়তো সই করেছে। এটা কোনো সত্যতা আছে বলে মনে হচ্ছে আপনার? অবশ্যই সত্যতা আছে, তো না থাকলে তো হবে কেন? আচ্ছা, কি অনাস্থার পক্ষে কি সংখ্যাগরিষ্ঠতা মেম্বার ওনার সঙ্গে আছে, জাব্বারের সঙ্গে? আছে বলতে আমি তো দেখতে পাচ্ছি মোটামুটি 11 জন ওরা আছে, তার সাথে আরো 2-4 জন হয়তো গোপনে থাকতে পারে অন্য দলে। জেলা অন্য দলের কাছে। জেলা সভাপতিকে বিষয়টা জানিয়েছেন? জেলা সভাপতিকে বিষয়টা জানিয়েছি, এবং এখন যারা ডোমকুলের দায়িত্বে আছে তাদেরকেও জানিয়েছি। আমি এই ডোমকুলের যে কোঅর্ডিনেটর আমাদের বিধায়ক সমীর হোসেন রানিল, তাকেও জানিয়েছি বিষয়টা। ও বলেছে, আমাকে আশ্বস্ত দিয়েছে যে ওভাবে আমি জানাচ্ছি বা আমি এটা দেখছি। আচ্ছা, ভোটের আগে এই সৌমিক হোসেন কোঅর্ডিনেটর হওয়ার পরে যে সমস্ত জায়গাতে গেছে, জোরাটপুর 12 নম্বর, ধুলাউড়ি 1 নম্বর এবং এখানে আপনার এখানে, তারপরে সেইগুলোই কি টার্গেট করে অনাস্থা আনা হচ্ছে? অন্যরকম লবি নাকি অন্য? না না, সমীর হোসেন আসার পরে অঞ্চলে বরঞ্চ সংগঠন আরো ভালো হয়েছে। যারা অনাস্থা আনছে তাদের পিছনে, সেই সব মেম্বারদের পিছনে 10 থেকে 20টা ভোটও না। সেই মেম্বাররা সৌমিক এলাকায় আপনারা একই দেখুন, রকম বা কিছু? এলাকায় আপনারা দেখুন, জনগণ মমতা ব্যানার্জির সাথে আছে, দলের সাথে আছে এবং আমার সাথে আছে। যে মেম্বারগুলো এখন করছে তাদের হয়তো 50 থেকে 60 টাকা ভোট পাবে না, ওরা দল বিরোধী করছে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে, তৃণমূল দলে তিনি সুপ্রিমো হয়ে, যে দলে থেকে যারা দল বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে বহিষ্কার করা হবে। সেগুলো দলের হাইকমান্ডকে আমি জানিয়েছি, দেখা যাক কী হয়। দলের খুব অবশ্যই আস্থা আছে, দলটা আমি অনেকদিন থেকে করি, দলের খুব আস্থা আছে। এই ভোটের মুখে এইভাবে অনাস্থা কাগজে সই করে সেটা বিডিওর কাছে জমা দেওয়া, তাতে কি ভোটের ইফেক্ট পড়বে বলে মনে হচ্ছে না? কোথাও কি ভোটের সংখ্যা কমতে পারে, বা তৃণমূলের উপরে মানুষ আস্থা হারাতে পারে যে ওদের মধ্যেই গোষ্ঠীকন্দল ইত্যাদি ইত্যাদি বলে? অবশ্যই না, হারানো কি আছে, এটা তো স্বাভাবিক, হতেই পারে। সেটা দলের হাইকমান্ডকে জানিয়েছি, তারা দেখছে। তারা কি অনাস্থার বাইরে দলের সঙ্গে আছে নাকি দলের সঙ্গে নেই? ওরা দলের সাথে আছে। ঠিক আছে।